ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা যুলকারনাইন এর যে কাহিনী আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে আলোচনা করেছেন, এবং তার সাথে ওনার যে তিনটা ভ্রমণ যুলকারনাইনের, বিশেষ করে ইয়াজুজ মাজুজের সাথে যে সম্পৃক্ত ঘটনা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আজকে মূলত এই জুলকারনাইনের পুরো স্টোরি থেকে আমাদের জন্য যে সকল লেসন্স আছে সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমত কথা হলো যে এই জুলকারনাইনের স্টোরি এবং ইয়াজুজ মাজুজের কাহিনী নিয়ে অনেক ধরনের মুখরোচক বানোয়াট মিথ্যা কল্প কাহিনী ছড়ানো আছে সমাজের মধ্যে, এবং মুসলিম সমাজে বিশেষ, এমনকি ইসলামিক অনেক বইয়ের মধ্যে জাল হাদিস প্রচুর আছে এই সকল বিষয়ে। এই জন্য আমাদের এখানে পড়াশোনার ক্ষেত্রে এই বিষয়ে একটু উম, বাছ বিচার করে পড়তে হবে, কি যা পাইবে সব পড়লে সমস্যা, কারণ এখানে প্রচুর আপনি রং ইনফরমেশন দিয়ে ভরা আছে। এই জন্য আমরা যে কোরআনে যে সকল কাহিনী পড়ি, জনাবে রাসূলদের কাহিনী হোক বা যে কোনো কাহিনী পড়লে সেগুলোর রেফারেন্স গুলো অথেন্টিক কিনা সেটা যাচাই বাছাই করে দেখতে হবে। কারণ তাফসীরের কিতাব, অনেক তাফসীরের মধ্যে ইসরাইলিয়াত আসছে। ইসরাইলিয়াত হলো যেগুলো আপনার উম আহলে কিতাবদের রেফারেন্স থেকে, সোর্স থেকে যে সকল ইনফরমেশন নেওয়া হয়েছে সেগুলো ইসরায়েলিদের অন্তর্ভুক্ত। সেগুলো অনেক তাফসীরের কিতাবের ভিতর ঢুকে গেছে। এই জন্য তাফসীরে পাইলেই সেটা যে অথেন্টিক এমন কোনো কথা নেই। তাফসীরের মধ্যে ইসরায়েলিয়াত আছে কিনা সেগুলো যাচাই বাছাই করে আমাদেরকে পড়তে হবে। তো আমরা ওই জুলকারনাইনের কাহিনী থেকে লেসন্স নেওয়ার আগে আমাদের গত সপ্তাহে একটা প্রশ্ন ছিল। সেটা হলো যে এই জুলকারনাইন কাহিনীর সাথেই সম্পৃক্ত। সেটা হলো যে সূর্যের সিজদা দেওয়া সংক্রান্ত বিষয়। আমাদের এজাজ ভাই একটা প্রশ্ন করেছিলেন যে সূর্য যে আল্লাহ আরশের নিচে সিজদা দেয়, এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেছিলেন গত সপ্তাহে। তো এই ব্যাপারে বুখারী এবং মুসলিমে অথেন্টিক হাদিস আসছে যে সূর্য আল্লাহকে সিজদা দেয়, এবং হাদিসের অথেন্টিসিটির ব্যাপারে কোনো ধরনের সন্দেহের সংশয় নেই। তবে প্রশ্ন হলো যে সূর্য সিজদা দেয় আল্লাহকে, কিভাবে দেয়? এখানে আমাদের সামনে মূলত যে সমস্যাটা দাঁড়ায় সেটা হলো যে আমরা মনে করি সিজদা বলতে আমরা যেভাবে সিজদা করি, অন্যান্য সৃষ্টি তারা সবাই মনে হয় সেভাবে সিজদা করে। আসলে বিষয়টা এমন না। কারণ প্রত্যেকটা সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিজদা এবং তাদের তাসবিহ পড়ার সিস্টেম আলাদা আলাদা করে রেখেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একাধিক জায়গায় বলেছেন, যেমন আপনার সূরা হাজ্জের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনি কি দেখেন না? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতেছে আসমান সমূহে এবং পৃথিবীতে যা আছে সব, যারা আছে সবাই আল্লাহকে এবং সিজদা করতেছে। ওয়াশ-শামসু ওয়াল কামারু, সূর্য এবং চন্দ্র আল্লাহকে সিজদা করতেছে। ওয়ান নুজুম, এবং তারকারাজি আকাশে তারাও সিজদা করতেছে। ওয়াল জিবাল, এবং পাহাড় পর্বত এরা সিজদা করতেছে। ওয়াশ শাজার, এবং গাছপালা সিজদা করতেছে। তো গাছ তো উপরে হইতে পারে না, গাছ সিজদা করে কিভাবে? ওয়াদ দাওয়াব, এবং চতুষ্পদ জন্তু তো আপনি একটা বাছুর যদি বা একটা গাভীকে যদি আপনি আমরা যেভাবে রুকু করি, রুকু করতে তার আহ, প্রস্তুত করেন, তাহলে তো হাঁটু ভেঙে পড়ে যাবে। আল্লাহ বলতেছে ওয়াদ দাওয়াব, এবং চতুষ্পদ জন্তু তারা সিজদা করতেছে। ও কাসীরুম মিনান নাস, এবং মানুষের মধ্যে অনেক মানুষ আল্লাহকে সিজদা করতেছে। ও কাসীরুন হাক্কা আলাইহিল আযাব। তাহলে এই যে আয়াতটা সূরা হাজ্জের 18 নম্বর আয়াতটা, এখানে দেখেন স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন যে আসমান জমিনে যারা যা কিছু যা আছে সমস্ত সৃষ্টি আল্লাহকে সিজদা করতেছে, এবং সূর্য সিজদা করতেছে, চন্দ্র সিজদা করতেছে, তারকারাজি সিজদা করতেছে, পাহাড় সিজদা করতেছে, গাছ সিজদা করতেছে, চতুর্থ পর্যন্ত সিজদা করতেছে, এবং মানুষের মধ্যে কিছু মানুষ সিজদা করতেছে। এইখানে আমরা যদি হাদিসের দিকে নাও যাই, একবারে সরাসরি কোরআনের বক্তব্য থেকে স্পষ্ট আল্লাহ বলছে ওয়াশ-শামসু ওয়াল কামারু, এবং কি আমরা সূরা আর রহমানের মধ্যে আমরা পড়ি আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। এখানে নাজমু ওয়াশ শাজার,
তারা কি করতেছে? সিজদা করতেছে। এই জন্য এই সিজদার ব্যাপারটা স্পষ্ট এখানে এই আয়াত দ্বারা। এমনকি সিজদা করে না শুধু, তারা তাসবিহ পড়ে। যেমন সূরা নূরের 41 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওমান নাই এখানে। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত কুল্লু কাদ আলিমা সালাতুহু ওয়া তাসবিহাহু। এখানে দেখেন তারা নামাজও পড়ে। আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি কি দেখেন না যে আসমান এবং জমিনে যা আছে, আসমান সমূহ এবং জমিনে সবাই আল্লাহ তাসবিহ পড়তেছে। ওয়াত-তায়রু সাফাত, এবং পাখি তাদের ডানা মেলে আছে আকাশে। কুল্লুন কদ আলিমা সালাতুহু ওয়া তাসবিহ, আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। যে প্রত্যেকেই তার নিজেদের সালাত কিভাবে আদায় করতে হবে, তাসবিহ কিভাবে পড়তে হবে আল্লাহর জন্য, সব তারা জেনে নিয়েছে। তার মানে আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছেন যে তারা একটা পাখি, একটা প্রাণী, সে আল্লাহর তাসবিহ কিভাবে করবে, আল্লাহর জন্য সিজদা কিভাবে করবে, সেগুলো আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য এই দুই আয়াত, বিশেষ করে সূরা হাজ্জের 18 নম্বর আয়াত এবং সূরা নূরের 41 নম্বর আয়াত, এই দুই আয়াত যদি আপনি পড়েন তাহলে স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল সৃষ্টি আল্লাহকে সিজদা করে এবং আল্লাহর তাসবিহ করে। কিন্তু সেটার কাইফিয়তটা কি, অর্থাৎ এটার মেথড মেথডটা কি বা পদ্ধতিটা কি, সেটা হলো আমাদের সমস্যা, মানে বোঝার সমস্যা আর কি, যে আমরা বুঝতে পারতেছি না যে তারা কিভাবে করে। কিন্তু কিভাবে করে সেটা যেহেতু আল্লাহ বলেছেন, যে এই যে সূরা নূরের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, যে প্রত্যেকে তাদের সালাত এবং তাসবিহ তারা জেনে নিয়েছে। আল্লাহ তো সরাসরি তাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে তাদের তাসবিহ করতে হবে, কিভাবে তাদের সালাত আদায় করতে হবে। এমনকি এক হাদিসের মধ্যে আসছে যে সকল সৃষ্টি, অন্যান্য প্রাণী জগৎ, তারা যে আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়, তারা একটা তাসবিহর মাধ্যমে আল্লাহর কাছ থেকে রিজিক পায়। সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ অন্যান্য পাখি, অন্যান্য প্রাণী, তারা আল্লাহর এই জিকির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই এই তাসবিহর মাধ্যমে তাসবিহ করে থাকে তারা। এই জন্য হাদিসে যেটা আসছে সেটা স্পষ্ট হাদিস, যা সূর্য আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়। এখন সিজদা দিতে হলে আমরা যেটা মনে করি যে সিজদা দিতে হলে তাকে থামতে হবে, সূর্য তো থামে না, সূর্য তো কন্টিনিউয়াসলি এটা রোটেটিং করতেছে এবং তার আপন কক্ষপথে করতেছে। আবার আহ, আহ, সূর্য তার আপন কক্ষপথে ঘুরতেছে, এই যে নিজ কক্ষপথে ঘুরতেছে, এই ঘূর্ণায়মান অবস্থায় সে আল্লাহকে সিজদা করে। এখন সিজদা করার মানেটা কি? সিজদা করা এমন হইতে পারে, কেউ কেউ বলছে যে সিজদা করা মানে হলো সে একটা সার্টেন সময়ের জন্য সেখানে স্থির থাকে। আবার কেউ বলছে না, সেখানে ওই সময়টাতে সে আল্লাহর কাছে অতি বিনয়ী হয়ে সে ওই একটা নির্দিষ্ট জায়গায় আরো সে নিচে যখন যায়, সেখানে সে খুব বিনয়ী হয়ে সে মুভ করে। এটা তার সিজদার একটা পদ্ধতি হতে পারে, কেউ কেউ এগুলো ব্যাখ্যা করছে। আসলে মোট কথা হলো যে কোরআন এবং হাদিসে স্পষ্ট ভাবে কোথাও বলা নেই যে সূর্যের সিজদার পদ্ধতিটা কিরকম, সূর্য কিভাবে সিজদাটা করে। সূর্য সিজদা করে এই কথা বলা আছে, কিন্তু কিভাবে করে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এতটুকু জানাই আমাদের জন্য যথেষ্ট। তবে আমরা অন্যান্য আমাদের নিজেদের সিজদার মতো করে অন্যান্য প্রাণী জগতের বা অন্যান্য সৃষ্টি জগতের সিজদাকে যদি কল্পনা করি, তখনই আমাদের সমস্যার সৃষ্টি হবে। তা না হলে আল্লাহ যেহেতু বলছেন করে, ততটুকু আমাদের বিশ্বাস করে যথেষ্ট। এই ছিল গত সপ্তাহের প্রশ্ন সংক্রান্ত। এবার আসি আমরা যে জুলকারনাইনের যে কাহিনী, সেই কাহিনী থেকে আমরা যে লিডারশিপের যে কিছু কোয়ালিটি এখান থেকে ডিরাইভ করতে পারি, সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করবো। কারণ একজন মুসলিম লিডার যে হবে, তার যে সকল কোয়ালিটি বা গুণ বা ম্যানেজমেন্ট, একজন মুসলমান যখন সে কোনো অফিস ম্যানেজমেন্ট করবে, তার ম্যানেজমেন্ট কোয়ালিটির মধ্যে কি কি মৌলিক গুণ থাকা দরকার, এগুলো আমরা এই জুলকারনাইনের এই স্টোরি থেকে আমরা পেতে পারি। এক নম্বর যে গুণটা, সেটা হলো যে একজন লিডার, মুসলিম লিডার যে হবে, তার সমস্ত শক্তির উৎস হবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রতি বিশ্বাস। জুলকারনাইন দেখেন, উনি কথায় কথায় মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর কথা স্মরণ করে দিয়েছে। যেমন আহ জুলকারনাইন যখন ইয়াজুজ মাজুজের পার্শ্ববর্তী যে এলাকা, যেখানে যাওয়ার পরে এলাকার লোকজন দেখলো যে তাদেরকে ইয়াজুজ মাজুজ নির্যাতন করতেছে, তারা জুলকারনাইনের কাছে প্রস্তাব দিল যে আমরা টাকা পয়সা তুলে আপনাকে কিছু টাকা দিয়ে আপনি আমাদের জন্য একটা বাঁধ নির্মাণ করে দেন, যাতে ইয়াজুজ মাজুজ আমাদের এলাকায় এসে আমাদের জন্য ডিস্টার্ব না, আমাদেরকে ডিস্টার্ব না করতে পারে।
তখন তিনি কি বলেছেন? বলছেন, মা মাক্কান্নি ফিহি রব্বি খাইর। না, আমাকে আমার রব যেই ক্ষমতা দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন, যে এবিলিটি দিয়েছেন, যে পাওয়ার দিয়েছেন, এগুলো তোমরা যা আমাকে দিবা তার চেয়ে অনেক বেশি উত্তম। এখানে দেখেন, রব্বি, আমার রব দিয়েছেন। কারণের মতো কিন্তু বলে না। কারণ কি বলেছিল? কারণ এত তো সম্পদের মালিক ছিল, সে বলছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন মিন ইনদি। আমার যে জ্ঞান, আমার যে বিজনেস সম্পর্কে জ্ঞান, আমার ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান, আমার এত এত নলেজ, এগুলোর মাধ্যমে আমি এগুলো অর্জন করেছি। কিন্তু জুলকারনাইন কি বলেছিল? যে মাক্কান্নি ফিহি রব্বি, আমার রব আমাকে সেগুলোর ক্ষমতা দিয়েছেন, সেগুলোর তৌফিক দিয়েছেন, সেগুলোর সামর্থ্য দিয়েছেন। এই জন্য একজন মুসলিম লিডার যে হবে, তার শক্তির উৎস সে পাবে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। এমনকি যখন সে কাজটা সম্পূর্ণ করেছিল, তখনও সে আল্লাহর কথা কিন্তু ভুলে যায় নাই। এত বড় একটা প্রজেক্ট, একটা বিশাল বাঁধ নির্মাণের প্রজেক্ট, সেখানে হাজার হাজার লোক কাজ করেছে। এই প্রজেক্ট যখন সাকসেসফুল হয়েছে, সফল হয়েছে, যখন উদ্বোধন করা হবে, সেখানে আল্লাহ শুকরিয়া আদায় করা হচ্ছে, বলা হচ্ছে কি, হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে রহমত হিসেবে। এটা আমি আমি নিজের যোগ্যতা বলে এটা বানাইতে পারছি না। আমাকে আল্লাহ তাআলা রহমত করেছেন, দয়া করেছেন, সেই কারণে আমি এত বড় একটা প্রজেক্টের সফলতা দেখতে পাচ্ছি। তো এখান থেকে এই যে মূল পয়েন্টটা আমরা পাই, সেটা হলো যে একজন মুসলিম লিডার যে হবে, সে তার লিডারশিপের কোয়ালিটির মধ্যে অন্যতম একটা গুণ হলো, সে তার সমস্ত কিছুকে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সম্পৃক্ত করবে, এবং আল্লাহর প্রতি ঈমানটাকে বানাবে সমস্ত কাজের মূল প্রেরণা, মূল উৎস, মূল শক্তি, মূল স্পিরিট, দুনিয়াবি কোনো লোভ লালসা। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমরা পাই ওনার জীবনী থেকে, সেটা হলো একজন মুসলিম লিডার যে হবে, সে হবে আল আমিন। আল আমিন মানে হলো ট্রাস্টওয়ার্দি, বিশ্বস্ত মানুষ হবে। এবং সে কখনো ইনজাস্টিস কখনো মানুষের প্রতি করবে না। দেখেন, ওনাকে যখন বলা হলো যে কুলনা ইয়া যাল কারনাইন ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হাসনা, আপনি কি তাদেরকে, ওই যে প্রথম যে জার্নিতে গেল, পশ্চিম পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়ার স্থানের দিকে যখন গেল, সেখানে যাওয়ার পরে দেখলো যে মানুষজন দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ তারা কাফের মুশরিক, আর এক শ্রেণীর মানুষ মাজলুম, এক শ্রেণী জালেম, এক শ্রেণী হলো জালেম, আর এক শ্রেণী হলো মাজলুম। তো জুলকারনাইনকে অপশন দেওয়া হলো যে আপনি কি তাদেরকে শাস্তি দিবেন নাকি মাফ করে দিবেন। তখন জুলকারনাইন বলেছিল কি, যে যারা কি করেছে, যারা ভালো কাজ করবে তারা আমার কাছ থেকে মাপ পাবে, পরকালে তারা পুরস্কার পাবে। আর যারা খারাপ কাজ করছে তারা আমার কাছ থেকে শাস্তি তো পাবেই, আবার পরকালেও তারা কি পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি তারা পাবে। এখানে দেখেন, সে উনি জাস্টিস করেছেন সবার প্রতি, কারো প্রতি তিনি জুলুম করেন নাই, প্রত্যেকের কাজের প্রাপ্য তিনি তাদেরকে দিয়েছেন। তাহলে দ্বিতীয় যে কোয়ালিটি, সেটা হলো আমানতদারিতা বা বিশ্বস্ততা। এখানে কোনো পার্সিয়ালিটি না করা। যেমন সাধারণত যেমন দেখেন, আহ আমরা যেটা দেখতে পাই মুসলিম কান্ট্রি গুলোতে, কেউ যদি রাষ্ট্রপ্রধান হয়ে যায় বা প্রধান বিচারপতি হয়ে যায়, তখন দেখা যায় সে বিচার করার ক্ষেত্রে অধিকাংশ সময় মানুষের প্রতি, জনগণের প্রতি জাস্টিস করতে পারে না। জাস্টিস সেখানে মিসক্যারেজ হয় অধিকাংশ সময়। তিন নম্বর যে যোগ্যতার বা কোয়ালিটিটা সেখান থেকে পাওয়া যায়, সেটা হলো শাস্তি এবং পানিশমেন্ট এবং মোটিভেশন, দুইটা থাকতে হবে একটা লিডারশিপের জন্য। লিডারশিপ কোয়ালিটি বা ম্যানেজমেন্ট কোয়ালিটি যেটাই বলেন না কেন, তার জন্য যে একটা গুণ থাকতে হবে, সেটা হলো ভালো কাজ যারা করবে, ভালো পারফরমেন্স যারা করবে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, তাদেরকে মোটিভেশন দেওয়া, তাদেরকে ইনসেনটিভ দেওয়া কাজের ক্ষেত্রে। মনে করেন একটা অফিসে যারা ভালো এমপ্লয়ি আছে, যাদের পারফরমেন্স ভালো, সবকিছু দিক থেকে যাদের বিবেচনা ভালো, তাদেরকে মোটিভেট করার জন্য পুরস্কার দিতে হবে। তা না হলে এক সময় তারা ডিমোটিভেটেড হয়ে, তাদের কোয়ালিটি থাকা সত্ত্বেও দেখবেন যে তাদের কোয়ালিটি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। তারা তাদের প্রোডাকশন যা কোয়ালিটি দেওয়ার সামর্থ্য যেটা আছে, সেটা তারা সর্বোচ্চটা দিবে না, ডিমোটিভেটেড হয়ে যাওয়ার কারণে। আরেকটা হলো যে যারা কাজে গাফলতি করবে, সময় অপচয় করবে,
কাজে ঠিক মতো আসবে না, মানে যাদের পারফরমেন্স খুবই দুর্বল থাকবে তাদেরকে শাস্তি দেওয়া, এটাও কিন্তু জুলকারনাইন এই স্টোরি থেকে আমরা নিতে পারি। যেমন তিনি কি করেছিলেন, তিনি পানিশমেন্টও দিয়েছেন তাদেরকে যারা অপরাধ করেছে, ক্রাইম করেছে। যেমন আপনার অফিসে সাধারণত কি করা হয়, যারা খারাপ পারফরমেন্স তাদেরকে অ্যাডমনিশন দেওয়া হয়। হয়তো প্রথমে একটা চিঠি দেওয়া হলো, তারপরে এক সময় তাকে ফায়ার করে দেওয়া হলো। এই যেরকম এই যে অ্যাডমনিশন দেওয়া এবং ইনসেনটিভ দেওয়া, এই কনসেপ্টটা কিন্তু জুলকারনাইনের এই কাহিনীর ভিতরে আছে। উনি কি করেছেন, বলেছেন যে আম্মা মান যালামা, যারা জুলুম করেছে, ফাসাউফা নুআযিবুহু, তাদেরকে আমি পানিশমেন্ট দেবো, তাদেরকে আমি শাস্তি দেবো। এটা তো দুনিয়াবী শাস্তি, এইখানেই তাদের শাস্তি শেষ না। জুলকারনাইন বলতেছে সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। তারপরে সে যখন আবার আল্লাহর কাছে যাবে, সেখানে আবার আরেক সেকেন্ড স্টেপে আরেক ধরনের পানিশমেন্ট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে পাবে। তার মানে দুনিয়াতেও সে শাস্তি পাবে আমার কাছ থেকে, আবার মৃত্যুর পরে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেও সে আরেকটা খারাপ, মানে ভয়াবহ শাস্তি সেখান থেকে পাবে। তাহলে এখানে হলো যে যে মানুষগুলো খারাপ তাদের ক্ষেত্রে হলো পানিশমেন্টের ব্যবস্থা করেছেন। আর যারা ভালো মানুষ তাদের কি ব্যাপারে কি বলছেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাউল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। তারা আমাদের কাছ থেকে তো ভালো কথা পাবেই, ভালো প্রতিদান পাবেই, আবার তারা পরকালে আল্লাহর কাছ থেকে জান্নাতের মাধ্যমে কি পাবে, ভালো প্রতিদান পাবে, যারা আমার ঈমান আনবে এবং সৎ কাজ করবে। তাহলে এই যে ভালো কাজের জন্য পুরস্কৃত করা, ভালো পারফরমেন্সের জন্য মোটিভেশন দেওয়া বা ইনসেনটিভ দেওয়া, আর খারাপ পারফরমেন্সের জন্য শাস্তি দেওয়া, এটা একটা লিডারশিপ কোয়ালিটির অন্যতম একটা গুণ, যেটা আমরা জুলকারনাইনের এই কাহিনী থেকে আমরা শিখতে পারি। তারপরে 4 নম্বর যে গুণটা, সেটা হলো যে একজন লিডার যিনি হবেন সে অনেক এক্সপিরিয়েন্সের অধিকারী হবেন, এবং তার অনেক ধরনের মাল্টিটাস্কিং কোয়ালিটি তার থাকতে হবে। এই যে খিবরাত বা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের কারণে দেখা যাবে যে লিডারের উপর তার যারা অধীনস্থ তাদের আনুগত্য করার একটা মেন্টালিটি তা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। যখন দেখবে যে আমাদের লিডার কোয়ালিফাইড, তার অনেক ধরনের যোগ্যতা আছে, তার অনেক ধরনের স্কিল তার আছে, তখন তার অধীনস্থ যারা আছে তারা অটোমেটিকলি তার প্রতি বিনয়ী হবে, তার প্রতি তার আনুগত্য করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই জন্য এই দুলকারনাইনের যে যোগ্যতার কথা বলা হয়েছে কোরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। হ্যাঁ, এই এবং এই যে জুলকারনাইনের ব্যাপারে আল্লাহ বলেছে ইম্মা আন তুআযিব ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে অপশন দিয়েছেন দুইটা, তার মানে বোঝা গেছে যে ওনার আগের থেকে কিছু যোগ্যতা ছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে টেস্ট করতেছেন, যে পরীক্ষা দিচ্ছেন, যে আপনাকে দুইটা অপশন দিলাম, আপনি কোনটা বাছাই করে নেন। ইচ্ছা করলে ও সবাইকে শাস্তি দিতে পারেন, ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, আপনি কোনটা নেবেন। উনি কি করছেন, উনি দুইটাই নিয়েছেন। শাস্তিটা নিয়েছেন যারা খারাপ মানুষ তাদের জন্য, আর পুরস্কারটা নিয়েছেন যারা ভালো মানুষ তাদের জন্য। তো ওনার যোগ্যতা ছিল, সে যোগ্যতার ইশারা কোরআনের মধ্যে দেওয়া হয়েছে একাধিক আয়াতের মাধ্যমে। যেমন আল্লাহ বলছেন ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। তার এই জুলকারনাইনের যে যোগ্যতা ছিল সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, জানার কারণেই ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই এত বড় বড় দায়িত্ব ওনার কাছে দিয়েছেন। এমনকি ওনার যে আমরা জানি যে আধুনিক ম্যানেজমেন্টের স্কিলের মধ্যে অন্যতম হলো আপনার কমিউনিকেশন। যাদের কমিউনিকেশন স্কিল যত ডেভেলপ, তাদের পারফরমেন্স লেভেল তত উন্নত। বিশেষ করে আপনি কর্পোরেট জগতে যাদের কমিউনিকেশন স্কিল খুবই ভালো, তারা দেখবেন তাদের ম্যানেজমেন্ট, ম্যানেজারিয়াল পারফরমেন্স, তাদের লিডারশিপ কোয়ালিটি, তাদের টিম লিড পারফরমেন্স, সব দিক দিয়ে, এমনকি কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে কাস্টমার স্যাটিসফ্যাকশন, সবকিছু দেখবেন যে তাদের সেরা পারফরমেন্স। কারণ কি, তাদের এই কমিউনিকেশন স্কিলটা তাদের ডেভেলপ, তাদের বিশেষ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো ব্যারিয়ার নাই, ভালো কমিউনিকেশন করতে পারে। জুলকারনাইনের মধ্যে যেটা ছিল দেখেন, আমরা গত আলোচনায় বলেছি যে যখন উনি ওই ইয়াজুজ মাজুজ এলাকায় যখন গেলেন,
মাসিকা শামস, আহ, সেখানে যাওয়ার পরে এমন এক জাতিকে পাইলেন যাদের ভাষাই বোঝা যাচ্ছে না, তারা কি বলতেছে কিছুই বোঝা যাচ্ছে বুঝতেছে না আমরা। তারপরে ওদের ভাষা তিনি বোঝার জন্য, ওই যে আমি বলেছিলাম যে ইবনে কাসির রেফারেন্স দিয়ে, যে 70টা ভাষায় ট্রান্সলেশন করার পরে তিনি তাদের বক্তব্যকে উদ্ধার করেছেন। এই যে ভাষাগত যোগ্যতা, উনি নিজেও একাধিক ভাষা জানতেন। তারপর ওনার সাথে যারা ছিল, ওনার টিম, তাদের মধ্যে একাধিক ভাষার জ্ঞানী মানুষ ছিল। এর কারণে দেখা যাচ্ছে যে এই এত দুর্বোধ্য একটা ভাষা, খুবই আননোন একটা ভাষাকে অনুবাদ করে বোঝার মতো যোগ্যতা তাদের মধ্যে ছিল। এই যে তাদের যে মানে আন্তর্জাতিক নেতৃত্বের জন্য কোয়ালিটি সম্পন্ন হওয়া, যে জুলকারনাইন যে পৃথিবী শাসন করেছেন, পৃথিবী শাসন করলে পৃথিবীর অধীন যত বেশি ভাষা আয়ত্ত করতে পারবে, তত বেশি বেশি পৃথিবীর মানুষের সাথে তার কমিউনিকেশন সহজ হবে। সেই জন্য উনি হয়তো ওনার সাথে এত বেশি পরিমাণে ভাষাবিদ বা বিভিন্ন ভাষার যারা পারদর্শী তাদেরকে সাথে রাখতেন। নিজেও জানতেন একাধিক ভাষা, এবং ওনার ম্যানেজমেন্টের মধ্যে, ওনার লিডারশিপের আন্ডারে যারা ছিল, ওনার মন্ত্রী পরিষদ বলেন অথবা এই ওনার সভাসদ যারা ছিলেন, সবার মধ্যে একাধিক ভাষার জ্ঞান ছিল। তাহলে এই যে লিডারশিপ আরেকটা কোয়ালিটি, সেটা হলো যে ভাষার জ্ঞান অর্জন করা, এবং বিশেষ করে কমিউনিকেশন স্কিল যেটা, এটা ডেভেলপ করা। এবং বিশেষ করে যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে নেতৃত্ব দিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক 2-3টা ভাষা জানা থাকা একজন লিডারের খুবই জরুরি। এমনকি যে আমি মালয়েশিয়াতে আমাদের এক টিচার ছিল, ডক্টর সানু কুতুব মুস্তফা, আফ্রিকান। উনি একাধারে ফ্লুয়েন্টলি, মানে ওনার আহ, উনি আরবি জানেন, মদিনাতে পড়াশোনা করছেন। আবার ওনাদের যেহেতু, ওনার দেশ যেহেতু ফ্রান্সের কলোনি ছিল, কলোনাইজ ছিল, এজন্য উনি ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি লিখতে পড়তে বলতে পারেন। আবার উনি ওনার নিজ মাতৃভাষা জানেন। এরপরে তিনি মালয়েশিয়া যায় মালয় ভাষা আয়ত্ত করছেন। আর ইংলিশ তো জানেনই, মানে 5-6টা ভাষা ওনার উপরে ফ্লুয়েন্সি আছে। এই জন্য দেখা যাচ্ছে ওনাকে, উনি এই ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মুসলিম ইউনিটি, ওইটার উনি লিডার ছিলেন, ওটার প্রেসিডেন্ট ছিলেন প্রায় কয়েক সেশন পর্যন্ত। এতগুলো ভাষা জানার কারণে ওনার সারা পৃথিবীতে কমিউনিকেশন করা অনেক সহজ হয়ে গেছে। এই যে লিডারশিপ আরেকটা যে কোয়ালিটি, সেটা হলো যে এক্সপিরিয়েন্স থাকা বিভিন্ন বিষয়ে এবং এক্সট্রা কোয়ালিটি সম্পন্ন হওয়া। আরেকটা কোয়ালিটির কথা আমরা এখান থেকে পাই, সেটা হলো যে মানে মিউচুয়াল আপনার ট্রাস্ট। মিউচুয়াল ট্রাস্ট বলতে আপনার যে লিডার এবং তার যারা অনুসারী, এই দুই গ্রুপের মধ্যে যদি মিউচুয়াল ট্রাস্ট না থাকে, তাহলে কোনো কাজ সুচারুভাবে সম্পন্ন হবে না। এই জন্য মনে করি একটা অফিসে যারা এমপ্লয়ি এবং যারা ম্যানেজমেন্ট, তাদের মধ্যে যদি কোনো মিউচুয়াল ট্রাস্ট না থাকে, তাহলে সেখানে সেই কাজের গতি পাবে না। এই জুলকারনাইনের কাহিনী থেকে আমরা এই যোগ্যতার বা এই গুণটা আমরা পাইলাম কিভাবে উনি যে জাতির সাথে কাজ করতেছিলেন, কাজ করার পরিকল্পনা করলেন, তাদের মধ্যে উনি একটা ট্রাস্ট, একটা বিশ্বাস তিনি তৈরি করলেন, এবং তাদেরকে বুঝাইলেন যে আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু নিতে আসিনি, আমি একজন লিডার হিসেবে তোমাদেরকে দিতে আসছি। কিভাবে দেখেন, যখন তারা প্রস্তাব দিল যে আমরা তোমার কিছু সবার কাছ থেকে টাকা কালেকশন করে তুলে, টাকা পয়সা বা সম্পদ কিছু কালেকশন করে তুলে তোমাকে দিব, তুমি আমাদের জন্য একটা বাঁধ তৈরি করে দাও, তিনি কিন্তু কি করেন নাই, তাদের কাছ থেকে কোনো ধরনের বিনিময় নেন নাই। এর মাধ্যমে কিন্তু তাদের অটোমেটিকলি তাদের অন্তরের মধ্যে এই লোকের প্রতি একটা সম্মান, একটা ভক্তি অটোমেটিক জাগছে, যে এই লোকটা শুধু আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের কল্যাণ করাই তার টার্গেট। আমাদের কাছ থেকে কোনো কিছু নেওয়ার বিনিময় ছাড়াই উনি আমাদের জন্য এত বড় একটা কল্যাণ করতে আসছেন, এত বড় একটা উপকার করতে আসছেন। এই জন্য বিশ্বাসটা তাদের কাছে এমনিতে জমে গেছে। এই প্রথম যে প্রস্তাবটা তারা দিয়েছিল, সেখান থেকে তাদের প্রতি বিশ্বাসটা জমে গেছে। এমনকি উম তাদের তাদের কাছ থেকে
যে জুলকারনাইন যে যে সকল জিনিস চেয়েছিলেন সেটা কি কি চেয়েছিলেন বলছেন, আহ তোমাদের ফাইনুনি বিকুয়া, আমার একটা জিনিস দরকার যেটা আমার কাছে নাই, সেটা হলো তোমাদের ফিজিক্যাল যে শক্তি আছে, সামর্থ্য আছে, এই শক্তি সামর্থ্য দিয়ে শারীরিক কাজটা যেটা মানে ফিজিক্যাল লেবার, এটা আমি দিতে পারবো না, বাকি সব আমি দিতে পারবো। তো তোমাদের কাছ থেকে শুধু আমি চাই যে তোমরা ফিজিক্যাল লেবারটা দাও, তাহলে এই পুরো প্রজেক্টটা আমি তোমাদের ফ্রি ফ্রি করে দেবো। তার মানে এখানে সম্পূর্ণ ফ্রি করে দেন নাই উনি, এখানে উনি যেটা করেছেন সেটা হলো যে ওই জাতির ভিতরে যে সুপ্ত প্রতিভা, তাদের যে ক্ষমতা, তাদের যে অলস জাতি, যারা তাদের যারা কোনো কাজ করতে জানে না, এমন একটা অলস জাতিকে উনি কর্মঠ জাতিতে পরিণত করেছেন ওনার এই ক্যারিসমেটিক লিডারশিপের বদৌলতে। তাদেরকে বিভিন্ন এবং তাদেরকে বোঝানো হচ্ছে যে আসলে তোমাদের আম, যে তোমাদের ভিতরে অনেক ক্ষমতা আছে, অনেক যোগ্যতা আছে, অনেক কোয়ালিটি আছে, তোমরা যদি সেগুলোকে ইউজ করো তাহলে তোমাদের যে প্রবলেম তোমরা ফেস করতেছো এই মুহূর্তে, সেটা হলো ইয়াজুজ মাজুজ তোমাদেরকে নির্যাতন করতেছে, সেই নির্যাতন থেকে তোমরা রক্ষা পেতে চাচ্ছ। এই যে একটা প্রবলেম, এই প্রবলেম সলভটা মূলত তোমরাই করতে পারো, তোমাদের ভিতরে সেই ফিজিক্যাল স্ট্রেংথ বা কাজের সেই যোগ্যতা আছে, কিন্তু শুধুমাত্র তোমাদের পরিকল্পনার অভাব, তোমাদের যে লিডারশিপের অভাব, সেগুলো আমি সাপ্লাই দিচ্ছি আমার পক্ষ থেকে, তোমরা শুধু ফিজিক্যাল লেবারটা আমাকে দাও। এর মাধ্যমে তাদের উভয়ের মধ্যে একটা বিশ্বাস, একটা মিউচুয়াল ট্রাস্ট তাদের মধ্যে তৈরি হয়েছিল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লিডারশিপের জন্য, সেটা হলো একেবারে খুবই রেশনাল প্ল্যান তৈরি করা। একটা রেশনাল প্ল্যান এই জন্য বললাম, অনেক সময় আমরা প্ল্যান করি, যেমন মনে করেন আমরা ছাত্র জীবনে অনেক সময় অনেক রুটিন করেছি, আমার জীবনে আমি কতবার কত রুটিন করছি, একেবারে ঘন্টার পর ঘন্টা ধরে ধরে রুটিন করছি, যে এই ঘন্টাতে এত ঘন্টা থেকে এত ঘন্টা করবো, এত ঘন্টাতে এত ঘুমাবো, ব্যায়াম করবো, সবকিছু লিখছি, কিন্তু দেখা যায় ইমপ্লিমেন্টেশনের সময় এই 50% হচ্ছে না। তার মানে ওইটা, ওই যে আমি যে রুটিন তৈরি করেছি ওটা আসলে বাস্তবতার সাথে মিল রেখে করা হয়নি, আবেগের সাথে, আবেগে করে ফেলা হয়েছে, যে এরকম এত কিছু করে ফেলবো এরকম একটা ভাব নিয়ে করে ফেলা হয়েছে। এই জন্য অনেক সময় হচ্ছে কাজের সাথে বাস্তবতার মিল না রেখে যখন রুটিন করা হয় বা কোনো প্ল্যান তৈরি করা হয়, ওই প্ল্যান গুলো দেখতে সুন্দর লাগে কিন্তু ওগুলোর কোনো রেজাল্ট পাওয়া যায় না বা বাস্তবায়ন পাওয়া যায় না। এই জন্য একজন লিডারশিপ কোয়ালিটির মধ্যে অন্যতম হলো যে তার প্ল্যান করার ক্ষেত্রে তার মিশন, ভিশন এবং সেই প্ল্যান বাস্তবায়নের যে সুদূর প্রসারী যে ডিটেল যে প্ল্যান, শুধুমাত্র প্ল্যান করলেই হবে না, সেটাকে আবার সেকশন ওয়াইজ ভাগ করতে হবে, যে এই প্ল্যানটা আমি যে করলাম এই সময়ের জন্য, এই সময়ের মধ্যে এতটুকু আমার বাস্তবায়ন করা সম্ভব কিনা, এরকম প্ল্যান করা। এখন জুলকারনাইন উনি সুন্দর একটা প্ল্যান করেছে, এবং সেই প্ল্যানের মধ্যে এটাও ছিল যে দেখেন তারা চাইছিল, ও আরেকটা আরেকটা এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যেটাকে বলেছি, এটা হলো পরে বসে আলোচনা আসবে, সেটা হলো যে অপশন, একাধিক অপশন থেকে বেস্ট একটা চয়েস করা। যেমন তাদের যে সমস্যাটা ছিল ইয়াজুজ মাজুজের নির্যাতন থেকে রক্ষা করা, এটা ছিল তাদের একটা প্রবলেম। এই প্রবলেম সলভ করার জন্য তারা কিন্তু একটা প্রস্তাব অলরেডি জুলকারনাইনকে পেশ করেছিল। সেই প্রস্তাবটা কি ছিল? প্রস্তাবটা ছিল যে আমরা আপনাকে টাকা তুলে দেব, আপনি আমাদের জন্য একটা বাঁধ নির্মাণ করে দিবেন। এটা ছিল তাদের প্রস্তাব। তারা ছিল আনতা জালা বাইনানা ও বাইনাহুম সাদ্দা। সাদ মানে হলো বাঁধ, আমরা যেটা ড্যাম বলি আর কি। কিন্তু জুলকারনাইন কি বলছে? জুলকারনাইন বলছে যে আমি সাদ বানাবো না, আমি কি বানাবো বলেছে, ফাআইনি বিকুওয়া আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। এখানে দেখেন, একটা হলো সাদ্দা, একটা হলো রদমা, এই যে দুইটা কাজ তারা চাইছে যে আমাদের জন্য সাদ বানাই দাও। সাদ মানে বাঁধ বা ড্যাম। কিন্তু জুলকারনাইন বলেছে কি, তোমরা আমাকে শক্তি দাও, শক্তি দিয়ে সাহায্য করো, শারীরিক পরিশ্রম দিয়ে সাহায্য করো, ফিজিক্যাল লেবার দাও, আমি তোমাদেরকে রাদমান বানাই দেবো। তাহলে সাদ্দান চাইছে তারা, জুলকারনাইন বলছে আমি দেবো রাদমা। তার মানে কি? তার মানে এখানে দুইটা অপশন আছে, তারা চাচ্ছে একটা, আর জুলকারনাইন প্রস্তাব দিচ্ছে তাদেরকে আরেকটা। তাহলে সাদ হলো নর্মাল একটা বাত, যে কোনো বাতকে, নর্মাল বাতকে সাদ বলা হয়। সিন দালের উপর তার জিদ, সাদ্দা। আর সাদ্দন আর কি শব্দটা,
আর রাদম বলা হয় যে একেবারে সুদৃঢ় মজবুত, খুব কঠোর মজবুত বাঁধকে বলা হয় রাদম। তো তারা চাইছিল সাদ্দাম মানে কোন রকম একটা বাঁধ বাঁধাই দিলে যেটা জুলকারনাইন টপকাইতে আসতে পারবে না বা ব্যাত করে আসতে পারবে না। কিন্তু সরি ইয়াজুজ মাজুজরা, কিন্তু জুলকারনাইন চাচ্ছিল যে তাদের জন্য এমন একটা বাঁধ বানায় দিবে যে বাঁধটা শুধুমাত্র সাময়িক কিছু সময়ের জন্য না, বরং এটা যুগ যুগ ধরে মানুষ এই ইয়াজুজ মাজুজ থেকে এই নির্যাতন থেকে উপকৃত হবে, অর্থাৎ তাদের নির্যাতন থেকে রেহাই পাবে। এমন একটা মজবুত বাঁধ বানায় দিব যার কারণে তারা কখনো এটাকে না পারবে টপকায় যেতে, না পারবে এটা ফুটা করে ব্যাট করে অপর পাশে বেরিয়ে আসতে। তাহলে এই যে এখানে দুইটা অপশন থেকে বেস্ট অপশন বাছাই করে নেওয়া অথবা জাতিকে সেরাটা দেওয়া, যে মেন্টালিটি, এটা আরেকটা যোগ্যতা, বিশেষ করে মুসলিম লিডারশিপের ক্ষেত্রে। দেখেন আমাদের দেশে যেটা হয় যে বিশেষ করে মুসলিম কান্ট্রি গুলোতে সরকার যদি বাজেট করে 5,000 কোটি টাকা, তাহলে দেখা যাবে যে কাজ হবে মাত্র 1,000 কোটি টাকা, বাকি 4,000 কোটি টাকায় বিভিন্ন পকেটে চলে যায়। আর এখানে দেখেন জুলকারনাইন কি করছে। জুলকারনাইনকে এলাকার মানুষ চাঁদা দিতে চাইছে, চাঁদা তুলে টাকা দিতে চাইছে যে একটা সাধারণ একটা ড্যাম বানাই দেওয়া, একটা বাঁধ বানাই দেওয়া। উনি কি বলছে? উনি বলছে না, তোমাদেরকে তোমরা তো সুদূর প্রসারে চিন্তা করো না করে এই চিন্তা করতেছো না, আমি জানি যে তোমাদের জন্য এর চেয়ে ভালো কিছু দরকার তোমাদের, সেই ভালোটা আমি তোমাদেরকে দিচ্ছি, তোমাদেরকে একটা রাধমান বানাই দেবো। তাহলে এই যে লিডারশিপের কোয়ালিটি, লিডারশিপ সবসময় সে হবে জনগণের সেবক, জনগণের খাদেম। তো জনগণের জন্য যেটা বেস্ট, জনগণের জন্য যেটা সবসময় কল্যাণকর, সেই কাজে সে করবে। এই লেসনে আমরা এই জুলকারনাইন কাহিনী থেকে আমরা পেয়েছি। তারপরে হলো জুলকারনাইন তাদের যে ম্যানেজমেন্ট যে করেছেন, এই জাতিকে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে অনেকগুলো স্টেপ তিনি ফলো করেছেন। 1 নম্বর দেখেন, তাদের প্রস্তাবকে, তাদের প্রবলেমকে তিনি মনোযোগ দিয়ে, গভীর মনোযোগের সাথে শ্রবণ করেছেন, শুনেছেন। তারা কি করেছে, তারা এসে বলতে যে ইয়া ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনহুম সাদ্দা। এই যে দেখেন, প্রথমে হলো মানুষের প্রবলেম শোনা। আমরা যেটা করি যে যে মন্ত্রী যখন আসলে তার কাছে আমরা মানপত্র দিয়ে তার তার সামনে আমরা তার প্রশংসা করি এবং শেষে কিছু প্রস্তাব, কিছু দাবি দাওয়া তুলে ধরি। জুলকারনাইনের কাছে কি করছে, এই জাতি তাদের প্রবলেমের কথা তুলে ধরছে, ডাইরেক্ট সরাসরি প্রবলেম কথা তুলে ধরছে। কি বলতে, যে ইয়াজুজ মাজুজ আমাদেরকে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতেছে, সুতরাং আমরা আপনাকে কিছু টাকা পয়সা তুলে দেব। এর বিনিময়ে আপনি কি করবেন, আমাদের মাঝে আর এই ইয়াজুজ মাজুজের মাঝখানে একটা বাঁধ নির্মাণ করে দিবেন। তাহলে প্রথমে কি উনি ওদের সমস্যাটার কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তাদেরকে তাদের সমস্যা পেশ করতে দিয়েছেন। তারপরে তাদের প্রতি তিনি ওনার যে বিশ্বাস, ওনার ওনার যে যোগ্যতার প্রতি তাদের যে আস্থা, সেটা তিনি তৈরি করেছেন। প্রথমেই উনি নিজের যোগ্যতাটাকে আল্লাহর দিকে নিসবত করেছেন, বলছে মা মাক্কান্নি ফিহি রব্বি। এই রবের দিকে যখন নিসবত দেওয়া হয়েছে, তার মানে বোঝা গেছে এই লোকটা পরহেজগার, এই লোকটা মুত্তাকি, এই লোকটা আল্লাহওয়ালা। এই জন্য মানুষ মানুষ তার প্রতি, তার কথার প্রতি আস্থা আরো বেড়ে গেছে। তারপরে এই যে দৃষ্টিভঙ্গি, মানুষের যে ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি, এটাকে রেসপেক্ট করে, সম্মান দেওয়া, যে তারা 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 যে প্রস্তাব দিয়েছে, তাদের প্রস্তাব কিন্তু জুলকারনাইন শুনেছেন। এমন যদি হতো যে জুলকারনাইন বলতে বলতে পারতো যে তোমরা অশিক্ষিত লোক, তোমরা মূর্খ লোক, তোমরা কিছু জানো না, তোমরা কিছু বুঝো না, আমি জানি তোমাদের জন্য এটা ভালো হবে, সুতরাং আমি তোমাদের জন্য যা করতেছি তার পিছনে আমাকে সাহায্য করবে, এমনটা না। তিনি আগে তাদের প্রস্তাবটা শুনেছেন। তাদের প্রস্তাব শোনার পরে তাদের জন্য সেরা কোনটা হইতে পারে, এই দুইটা অপশন তাদের সামনে, এক তারা চাচ্ছে সাদ, আর জুলকারনাইন চাচ্ছে রাত বানায় দিয়ে। তারপর তাদের কাছে বেস্ট কোনটা হবে সেটা তাদের সামনে তুলে ধরেছেন, তারপরে তাদের সাথে কাজ করেছে। এই জন্য ডিফারেন্ট অপিনিয়ন থাকলে সেটাকে সম্মান করতে হবে। এরকম না যে এই প্রস্তাবটা কেন দিল, তাতে এদের তো আসলে কোনো আক্কল জ্ঞানই নেই।
এরকম না, বরং তাদের তাদের দৃষ্টিভঙ্গিতে তারা যে প্রস্তাব দিতেছে সেটাকেও সম্মান করা। তারপরে আরেকটা জিনিস হলো যে মানুষকে অ্যাড্রেস করার সময়, কথা বলার সময় মানুষের সামনে সম্মান দিয়ে কথা বলা। জুলকারনাইন তো বলতে পারতো যে তোমরা কি মূর্খ টূর্খ লোক, তোমরা আমাদের কথাই বোঝো না, তোমাদের সাথে আমরা কথাই বলবো না। এই যে লোকগুলো কোনো কথা বোঝে না, কোনো ভাষা বোঝে না, এই জুলকারনাইন ওদের সাথে কথা না বলার জন্য এই এক্সকিউজটাই যথেষ্ট ছিল। উনি বলতে পারতেন যে এই যে কি মানুষ, এরা আমাদের কারো কথাই বোঝে না, এদের সাথে আমি কি কথা বলবো, এদের সাথে এদের কি কল্যাণ করবো, এদের এই একটা এক্সকিউজ দিয়ে উনি কিন্তু সরে আসতে পারতেন। কিন্তু না, তারপরে দেখেন এই যে ভাষা বুঝে না এরকম অশিক্ষিত আনসিভিলাইজড একটা জাতিকে তিনি উপকার করতে গেছেন, এবং সেখানে কত ধরনের প্রবলেম উনি ফেস করেছেন, সবগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেই তিনি তাদেরকে উপকার করেছেন। এবং আহ, তাদেরকে যে অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন, তাদের সাথে যথাযথ সম্মান রেখে তিনি সম্বোধন করেছেন। তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে যে কতগুলো স্টেপ নেওয়া হয়, পদক্ষেপ নেওয়া হয়, সেগুলো তিনি অবলম্বন করেছেন। এর মধ্যে একটা হলো যে যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রথম হলো প্রবলেমটাকে আইডেন্টিফাই করা। মনে করেন আপনি অসুস্থ হয়েছেন, এখন আগে প্রথমে টেস্ট করে আগে রোগ ধরতে হবে যে কি রোগ হয়েছে, তারপর না চিকিৎসা করতে হবে। এখন রোগ যদি না জানে ডাক্তার ওষুধ দেবে কিভাবে? এই জন্য প্রবলেম যেটা সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এটা হলো আরবিতে বলে তাহদিদুল মুশকিলা। তাহলে জুলকারনাইন যেটা করেছেন, প্রথমে প্রবলেম আইডেন্টিফাই করেছেন। প্রবলেমটা কি? প্রবলেমটা হলো ইয়াজুজ মাজুজ অত্যাচারী জাতি, তারা এই এলাকার অসহায় মানুষদের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে। এই জুলুম থেকেই এই জাতিকে বাঁচাইতে হবে। এটা হলো প্রথম। হলো প্রবলেম হলো ইয়াজুজ মাজুজ ফাসাদ তৈরি করতেছে, এটা হলো প্রবলেম। আর সমস্যা সমাধান কি? সমাধান হলো এই জাতি থেকে বাঁচানোর জন্য তাদের মাঝখানে কি করতে হবে? একটা বাঁধ বানাইতে হবে। এরপরে দ্বিতীয় তিনি কি করেছেন? এই প্রবলেম রিলেটেড যত ধরনের ইনফরমেশন আছে সেগুলো তিনি গ্যাদার করেছেন। এখন প্রশ্ন হলো যে জুলকারনাইন এই ইয়াজুজ মাজুজ যে ওই এলাকায় ফিতনা ফাসাদ তৈরি করতেছে, বিপর্যয় সৃষ্টি করতেছে, সেটা জুলকারনাইন জানলেন কিভাবে? এই নিয়ে বিভিন্ন বক্তব্য আছে। কেউ বলছে যে ওনার কাছে খবর পৌঁছেছে যে ওই এলাকায় ইয়াজুজ মাজুজ নির্যাতন করতেছে, তাই উনি গেলেন দেখার জন্য সচক্ষে, তারপরে বুঝতে পারলেন। আবার কেউ বলছেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে ইলহাম করেছেন, ওনাকে জানিয়ে দিয়েছেন ওই এলাকায় যাওয়ার জন্য ইলহামের মাধ্যমে। এই যে আবার কেউ এটা কারা বলছে? বিশেষ করে যে এক শ্রেণী আছে যারা বলে যে জুলকারনাইন একজন নবী ছিলেন, এমন দাবিও কেউ 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 করেছেন। তারা বলতেছেন যে আল্লাহ হয়তো ওনাকে ইলহাম পাঠিয়েছেন ওই এলাকায় যাওয়ার জন্য, ওই এলাকার মানুষের উপকার করার জন্য, সেজন্য উনি গেছেন। আর কোরআনের আয়াত থেকে যে বোঝা যায় যে না, ওই এলাকায় উনি যাওয়ার পরে, ভিজিট করার পরেই ওনার এলাকার মানুষ যখন ওনাকে সমস্যা তুলে ধরেছে, তখনই তিনি জানতে পারছেন যে আসলে ইয়াজুজ মাজুজ সেখানে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতেছে। তাহলে এই যে মাল ইনফরমেশন গ্যাদার করা একটা প্রবলেম সম্পর্কে, এই যে সব দিক থেকে সমস্ত ইনফরমেশন এটাকে নেওয়া, এটাও একটা যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হলো যেটা আমি একটু আগে বলেছিলাম, যে যে সকল অপশন সামনে আছে এই সমাধানের জন্য, অপশন থেকে বেস্ট অপশনটা বাছাই করা। তাহলে এখানে অপশন কয়টা ছিল এই সমস্যার সমাধান থেকে? অপশন ছিল দুইটা, একটা হলো বাঁধ তৈরি করা, আর একটা হলো রাদম তৈরি করা। একটা হলো ছাদ তৈরি করা, একটা হলো রাদম তৈরি করা। ছাদ হলো নর্মাল বাঁধ, আর রাদম হলো মজবুত কঠোর সুদৃঢ় বাঁধ। এর মধ্যে থেকে বেস্টটাকে চয়েস করেছেন জুলকারনাইন, সেটা হলো রাদম বানানো। 3 নম্বর হলো যে প্ল্যান তৈরি করা, প্রত্যার তৈরি করা। 4 নম্বর হলো যে ডিসিশন মেক করা, প্ল্যান করে তৈরি করার পরে এগুলোকে সিদ্ধান্ত আকারে বাস্তবায়ন করা। যেমন জুলকারনাইন কি বলছে? আতুনি জুবাল হাদিদ, আতুনি উফরিগ আলাইহি কিতরা, এগুলো সব অর্ডার। তারপরে বলছে উনফুখু, তোমরা সেখানে তোমরা আমার কাছে আমার জন্য কি করো? জুবার আল হাদিদ, লোহার বিভিন্ন উম এই যে 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 একটা খন্ড লোহার টুকরা যায়, এটা কি বলে? একটা পিস আর কি। এই লোহার খন্ডগুলো আমাদের জন্য নিয়ে আসো। তারপরে সেখানে আগুন জ্বালাও, আগুন জ্বালায় লোহা গরম করো। তারপরে গলিত তামা সেখানে নিয়ে আসো। এই যে এগুলো সব অর্ডার, কমান্ড করেছেন সেখানে।
এগুলো ওই যে প্ল্যান যেগুলো করেছেন, প্ল্যান বাস্তবায়নের জন্য সেই অর্ডার গুলো সেখানে করেছেন। তারপরে হলো যে সব টাইম ম্যানেজমেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই জুলকারনাইন, উনি গেছেন একটা নির্দিষ্ট এলাকায় একটা মানুষের সমস্যা সমাধান করার জন্য। উনি তো সারা জীবন ওই এলাকা নিয়ে পড়ে থাকবেন না। ওনার তো কাজ হলো সারা পৃথিবী চষে বেড়াবেন মানুষের ওই সমস্যার সমাধান করার জন্য। এই জন্য যে সময়টা উনি সেখানে দিবেন, এই সময়ের ভিতরেই ওই বিশাল প্রজেক্টটাকে সাকসেসফুল করতে হবে। এটা উনি অত্যন্ত দক্ষতার সাথে করেছেন। যে ওনার যে সময় ছিল নির্দিষ্ট, যে সময় তিনি সেখানে থাকার প্ল্যান করেছেন, ওই সময়ের ভিতরেই ওই ড্যাম তৈরির কাজটা উনি শেষ করে ফেলেছিলেন। আরেকটা জিনিস হলো আহ যারা লেবার, এই লেবারদেরকে, অথবা আমরা যেটা যেটা বলি যে পাওয়ার, মেন পাওয়ার যেটা, এই মেন পাওয়ারকে তাদেরকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া। জুলকারনাইন এটা করেছিলেন খুব দক্ষতার সাথে। আপনার কাজ যদি মানুষের গুছানো না হয়, এলোপাথারি কাজ করতে থাকে, তাহলে সেই কাজ কখনো আগাবে না। এবং দেখেন জুলকারনাইন সেখানে কয়েকটা গ্রুপ তৈরি করেছিলেন কাজের জন্য। এক নম্বরে এক শ্রেণী গ্রুপ হলো আতুনি জুবার আল হাদিদ, এটা হলো প্রথম টিম। এই টিমের কাজ কি? এরা হলো লোহার বিভিন্ন খণ্ড তৈরি করে করে, মনে করেন এটা একটা পিস, পিস আকারে লোহার কেটে কেটে শেপ শেপ দিয়ে সেগুলো নিয়ে আসবে। এটা হলো একটা গ্রুপ, তাদের কাজ হলো এই লোহার পিস তৈরি করা। এক এক গ্রুপের কাজ। দ্বিতীয় গ্রুপ কি? দ্বিতীয় গ্রুপের কাজ হলো যে লোহার সাপ্লাই দেওয়া, তামার সাপ্লাই দেওয়া। হম। এরপরে আরেক শ্রেণী, আরেক গ্রুপ, এদের কাজ হলো এই তামাকে গলানো, তামা গলায় এই গলিত তামা বানানো। আরেক গ্রুপের কাজ হলো এই লোহা রাখার পরে ওই লোহার নিচ দিয়ে আগুন জ্বালানো, আগুন জ্বালিয়ে লোহাকে গরম করা। আরেক গ্রুপের কাজ হলো এই যে গলিত তামা, ওই গলিত তামাকে ওই লোহার উপরে ঢেলে দেওয়া। তাই দেখেন উনি পুরা ম্যান পাওয়ার গুলোকে কতগুলো সেক্টরে ভাগ করেছেন। আমরা যে ইঞ্জিনিয়ারিং বলি বা ম্যানেজমেন্ট বলি, যাই বলি, একটা কাজের জন্য যে ধরনের সুন্দর ম্যানেজমেন্ট দরকার, গুছানো, উনি সবগুলো করেছেন এখানে। এই পুরা প্রজেক্টের জন্য এই পুরা ম্যান পাওয়ার গুলোকে বিভিন্ন সেক্টর ওয়াইজ, ডিভিশন ওয়াইজ ভাগ করে দিয়েছেন এবং প্রত্যেকের কাজ তিনি বুঝিয়ে দিয়েছেন। এরপরে আরেকটা গুণ হলো মুসলিম লিডারশিপের জন্য, সেটা হলো বিনয়, তাওয়াদু। উনি এত বড় শাসক ছিলেন, সারা পৃথিবী চষে বেড়িয়েছেন, সারা পৃথিবী শাসন করেছেন, এত বড় নলেজেবল মানুষ ছিলেন, এত স্কিল ওনার ছিল, তারপর ওনার ভিতরে কখনো অহংকারের বিন্দু পরিমাণ আসেনি। এই জন্য তিনি সমস্ত কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়েছেন। আপনার যে কাহিনীর মধ্যে পাবেন যে সেখানে এই যে ওনার যে যোগ্যতাটাকে তিনি আল্লাহর দিকে নিসবত দিয়েছেন, এটা দ্বারা ওনার বিনয় প্রকাশ পেয়েছে। এবং কাজ যখন শেষ করেছেন, সেই কাজটাকে তিনি আল্লাহর রহমতের দিকে সম্পৃক্ত করেছেন, বলছেন হাযা মিন রাহমাত, হাযা রাহমাতুম মির রাব্বি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে উনি একজন বিনয়ী লোক ছিলেন, কোনো অহংকারী, কোনো উম দাম্ভিক লোক ছিলেন না, উনি অত্যন্ত বিনয়ী লোক ছিলেন। এই যে মৌলিক কয়েকটা পয়েন্ট বললাম আমি, এগুলো হলো মুসলিম লিডারশিপের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এগুলো এই জুলকারনাইন যে কাজটা করেছেন সেটা হলো যে এই জাতির অলস মানুষগুলোকে, তাদেরকে তাদের ভিতরে কর্মস্পৃহা জাগিয়ে দিয়েছেন। যে তোমরা তোমরা কাজ করতে পারো, তোমাদের কাজ করার অনেক ক্ষমতা আছে, অনেক যোগ্যতা আছে, সেগুলোকে তোমরা যদি করতে পারো, তাহলে তোমরা নিজেদের সমস্যা তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। এটা আরেকটা মানে বিশেষ করে মুসলিম লিডারশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মুসলিম দুনিয়াতে দেখেন অনেক সম্পদ পড়ে আছে, অনেক ম্যান পাওয়ার পড়ে আছে। পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো ম্যান পাওয়ারের সম্পদ। কিন্তু মুসলিম কান্ট্রি গুলোতে দেখেন অধিকাংশ মুসলিম কান্ট্রির বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। এই যে ম্যান পাওয়ার গুলো কাজে লাগানো হচ্ছে না, এই কারণে আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। জুলকারনাইন কিন্তু কি করেছেন দেখেন, ওই এলাকার জনগণগুলোকে কাজে লাগাই তাদের সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন। উনি কিন্তু অন্য এলাকার থেকে লেবার হায়ার করে নিয়ে আসেননি, তাদেরকে দিয়ে কাজ করেছেন। অর্থাৎ প্রত্যেকটা জাতির ভিতরেই কিছু মানুষ আছে যাদেরকে, যাদের যে পটেনশিয়ালিটি আছে, তাদের পটেনশিয়ালি গুলোকে যদি যথাযথভাবে কাজে লাগানো যায়, তাহলে তাদের সমস্যা কিন্তু তারাই নিজেরাই সমাধান করতে পারে। কিন্তু তা না করে দেখা যায় যে আমরা
অধিকাংশ জাতি দেখা যায় পরনির্ভর হয়ে যায়। যেমন মনে করেন আরব দেশের কথা চিন্তা করেন, তারা এখন যে তেল নির্ভর হয়ে আছে, নিজেরা কাজ করে না, মানুষকে দিয়ে কাজ করে, বাইরের থেকে লোক এনে কাজ করায়। এখন তাদের যদি আল্লাহ না করুক কোনো সময় যদি তেল শেষ হয়ে যায়, তো তারা কি করবে? তারা তো না খেয়ে মারা যাবে। তারা তো সেই আগের দিনে আবার রাখালের মতো অবস্থা হয়ে যাবে। তারা মরুভূমিতে ছাগল, উট, ভেড়া, দুম্বা পালন করা ছাড়া তাদের কিছু থাকবে না। কারণ তাদের কাজ করার, নিজেরা কাজও শিখবে না, কাজও করবে না, নিজের সেলফ ডিপেন্ডেন্টও হবে না। তাহলে তাদের উন্নতি হবে কিভাবে? পরনির্ভর থাকতে হবে সারা সারা জীবন। জুলকারনাইন যেটা চাচ্ছিলেন, উনি চাচ্ছিলেন যে ওই জাতিটা পরনির্ভরশীল না হয়ে স্বনির্ভরশীল হোক, সেলফ ডিপেন্ডেন্ট হোক। এটা এটাই তিনি করার জন্য কি করেছেন, উনি তাদের সমস্ত ম্যান পাওয়ার গুলোকে কাজে লাগাইছেন। যাদের কাজ করার ক্ষমতা আছে সেই মানুষগুলোকে তিনি কাজে লাগিয়ে তাদের সমস্যার সমাধান করেছিলেন। এই হলো মূলত এটা একটা জুলকারনাইনের এই কাহিনীটা যদি আপনি পুরোটা ভালো করে আর ডিপলি স্টাডি করেন, সেখান থেকে লিডারশিপের অনেক কোয়ালিটি, অনেক পয়েন্ট এখান থেকে বের করা যাবে। বিশেষ করে যারা জেনারেল ম্যানেজমেন্ট নিয়ে বিবিএ এমবিএ করেছেন, তারা যদি ম্যানেজমেন্টের যে সকল থিওরি আছে সেই থিওরি গুলোর সাথে নিয়ে জুলকারনাইনের এই স্টোরিটা পড়েন, তাহলে দেখবেন যে অনেক থিওরির কথা এই স্টোরির ভিতরে আছে অলরেডি। এবারে এসে আমরা যে ইয়াজুজ মাজুজ সংক্রান্ত একটু ইশারা দিই আমরা, যেহেতু ইয়াজুজ মাজুজ ব্যাপারে কথা আসছে যে জুলকারনাইনের কাহিনীতে। এই ইয়াজুজ মাজুজকে নিয়ে বিশাল ধরনের মানে জালিয়াতিপূর্ণ কথাবার্তা আছে। মানে বানোয়াট, আজগুবি, ভিত্তিহীন, যার সত্যের লেশমাত্র নেই, এমন অসংখ্য চমৎকার চমৎকার কাহিনী বানানো আছে ইয়াজুজ মাজুজকে নিয়ে। এবং এগুলো বিশেষ করে আগের দিনে যারা পুঁথি পড়তো বা জারি গান সারি গান শুনে, বিভিন্ন কাহিনী শুনে জেনেছে, তাদের মাধ্যমে এগুলো সমাজের মধ্যে ছড়াইছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আহ অনেকে বলে থাকেন যে ইয়াজুজ মাজুজ হলো এমন, তাদের মধ্যে এমন ছোট মানুষ আছে একেবারে বাট্টু, বেটে আর কি। আবার এমন বড় আছে যাদের যাদের কানগুলো এত বড় যে এক কানের মধ্যে শুয়ে থাকে, আরেক কান দিয়ে শরীরের মধ্যে এ, লেপ বা কম্বলের কাজ সারে। এত বড় বড় কান মানুষের। এই এই যে কথাগুলো, এগুলো শুনলেই বোঝা যায় যে এগুলো বানোয়াট কথা, মিথ্যা কথা। অথচ এই ধরনের কথা ইয়াজুজ মাজুজের ব্যাপারে অনেক বইয়ের মধ্যেও লেখা আছে। এরকম এগুলো কোনো ভিত্তি নেই, এগুলো বানোয়াট কথাবার্তা। মোট কথা হলো যে ইয়াজুজ মাজুজ এটা একটা জাতি, এটা দুইটা গোত্রের নাম। এরা হলো মানুষেরই অন্তর্ভুক্ত, এবং এটা স্বাভাবিক মানুষই, তাদের অস্বাভাবিক কোনো কিছু তাদের মধ্যে নাই। তবে তাদের যে গুণগুলোর কথা বলা হয়েছে, গুণগুলো তারা হলো পৃথিবীতে সবচেয়ে বেশি ফাসাদ সৃষ্টিকারী, মানে সব ধরনের নৈরাজ্যপূর্ণ কাজ তারা বেশি করে। যেমন আমরা এই জুলকারনাইনের কাহিনী থেকে জানতে পারলাম যে তারা, এই এলাকার মানুষ জুলকারনাইনের কাছে অভিযোগ দিচ্ছে যে ইয়াজুজ মাজুজ কি করে মসজিদ বানায় ফেলার। এবং এই ইয়াজুজ মাজুজ আমরা জেনেছি যে তারা জুলকারনাইন যে বাঁধ নির্মাণ করেছে, এই বাঁধ তারা প্রতিদিন খনন করতেছে। খনন করে তারা বেদ করে অপর পাশে চলে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমরা হাদিসের মধ্যে জানতে পারছি তারা যেহেতু ইনশা আল্লাহ বলে নাই, তারা শেষ শেষ মুহূর্তে সে কাজটা রেখে দেয় যে পরের দিন এসে বাকি কাজটা সমাপ্ত করবে। কিন্তু দেখা যায় ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাদ রাতের মধ্যে আবার কি করে দেন, এটা ভরাট করে দেন, আগের মতো অবস্থায় ফিরে আসে। এটা এমন হতে পারে যেটা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, অথবা হতে পারে যে জুলকারনাইন এমন এক টেকনোলজি ইউজ করেছেন, আমার কাছে মনে হচ্ছে এমন এক টেকনোলজি ইউজ করেছেন যে যে নিচ দিয়ে খোদাই করলেও একটা পর্যায়ে যায় ওর উপর থেকে আহ, আইসা ভরাট হয়ে যাবে। এমন হয়তো উনি একটা টেকনোলজি ইউজ করতে পারেন, আমার কাছে মনে হচ্ছে আর কি। অথবা আল্লাহ 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 তো ইচ্ছা করলে সবকিছুই পারেন, সেটা তো আছেই। আমার কাছে এটা মনে হচ্ছে যে উনি যেহেতু ওনার আহ, সব ধরনের যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়েছিলেন, এবং ওনার বিশেষ করে এই ইঞ্জিনিয়ারিং বিষয়ে যে যে দক্ষতা উনি অর্জন করেছিলেন, সেটা তো অবশ্যই আধুনিক সমস্ত টেকনোলজিকে ফেল করে দিবে, এমন টেকনোলজি তিনি ইউজ করেছেন সেখানে। তো যাই হোক, এই ইয়াজুজ মাজুজ এরা ঈসা আলাইহিস সালামের শেষ জামানায়
অর্থাৎ কিয়ামতের যে আলামতে কুবরা, বড় বড় সাইন যেগুলো আছে, সেগুলোর মধ্যে ঈসা আলাইহিস সালাম যখন আবির্ভাব হবেন, দুনিয়াতে আসবেন আবার, তারপর পরই তারা পৃথিবীতে আসবে, ইয়াজুজ মাজুজ তারা বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে তারা পৃথিবীতে আবার আগের মতো হম তারা বিচরণ শুরু করবে এবং তারা সেখানে নৈরাজ্য সৃষ্টি করবে। এমনকি বলা হয়েছে যে আহ, তারা যখন পানি পান করবে, একটা এটা কি বলে, আহ, বহাইরা, বহাইরা বাংলা কি, বাংলা হলো হ্রদ, একটা হ্রদের কাছ দিয়ে তারা যখন যাবে, তো ইয়াজুজ মাজুজের প্রথম যে দলটা, এই প্রথম দলের লোক যখন ওই হ্রদ থেকে পানি পান করবে, পুরা হ্রদের পানি শুকায়, এমন ভাবে শুকিয়ে যাবে, পরের দল যখন ওই জায়গাতে যাবে তারা কখনো ভাবতেই পারবে না যে এই এলাকা এখানে কোনো সময় পানি ছিল, এমন ভাবে পানি খেয়ে শুকিয়ে ফেলবে। এত বিশাল উম, দ- মানে সংখ্যক একটা দল। আর ঈসা আলাইহিস সালামের সময় যখন তারা আসবে, তখন তাদের সাথে, এবং ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, তাদের সাথে তা এই ইয়াজুজ মাজুজের সাথে সংঘর্ষ বাজবে বাইতুল মাকদাসের কাছাকাছি এলাকায়। এবং সেখানে যারা মুমিন হবে, মুমিনদের সাথে তাদের খুব আহ, অত্যন্ত ভয়াবহ আকারের যুদ্ধ সেখানে হবে তাদের সাথে। এবং তারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন কিয়ামতের আগেই। এই ঈসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে শুধু রাখবেন, কিন্তু ইয়াজুজ মাজুজ গোটা সম্প্রদায়কে আলাদা ধ্বংস করবেন। ধ্বংস করবেন কিভাবে সেটার বর্ণনা হাদিসে আসছে। বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইয়াজুজ মাজুজ জাতি তাদের গাড়ের উপরে এক ধরনের পোকা জন্মায় দিবেন। ওই পোকাটা এমন ভাবে, পোকাটা হওয়ার পর পরেই ফায়াসবিহুনা ফারসা কুল্লুহুম মাইতা রাজুলুন ওয়াহিদ, যে পুরা জাতির সমস্ত মানুষ, মানে একটা মানুষ মরতে যে সময় লাগে, পুরা জাতির সমস্ত মানুষ এক মুহূর্তে সব মারা যাবে। ওই একটা পোকা, একটা পোকা গজায় দেবেন শুধুমাত্র ওদের গাড়ির মধ্যে। আর ওই মহামারী থেকে ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা বেঁচে যাবেন, এবং এই ইয়াজুজ মাজুজের নৈরাজ্য থেকে তারাও বেঁচে যাবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন ওই পোকার মাধ্যমে, একটা কীটের মাধ্যমে। এই হলো সংক্ষিপ্ত কথা। তবে এই এই জুলকারনাইন যে বাঁধ তৈরি করেছিলেন, নির্মাণ করেছিলেন, সেই বাঁধ এখন কোথায় আছে? কেউ বলছে যে এটা আহ তুরস্কের আছে, আর্মেনিয়াতে আছে, কেউ বলছে আজারবাইজানে আছে। হম, বিভিন্ন ধরনের কথা বিভিন্ন জায়গায় বলা আছে। তো আমি যেটা মনে করি যে আসলে এটা আল্লাহ রাব্বুল আলমিনের একটা রহস্য। এটা আল্লাহ তাআলা দুনিয়াতে রহস্য হিসেবে রেখে দিয়েছেন, যে মানুষ এটা এখনো পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারে নাই যে আসলে এটা কোথায় আছে। কিয়ামতের আগে যখন বড় বড় আলামত গুলো দেখা দিবে, তখন এগুলো অবশ্যই আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো যে আসলে এগুলো আল্লাহ তাআলার রহস্যের অন্তর্ভুক্ত। এবং কেউ কেউ একটা কাল্পনিক ছবিও দিয়েছেন, যে ইয়াজুজ মাজুজ, সরি, জুলকারনাইন যে বাঁধ নির্মাণ করেছিলেন, সেই বাঁধের ছবিটা কিরকম হতে পারে। আমি আপনাদের একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। কেউ 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 বলছে যে জুলকারনাইন বাঁধটা ছিল এইরকম। স্ক্রিন শেয়ার কোথায় গেল? স্ক্রিন শেয়ার অপশন নাই নাকি? ওকে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। কেউ বলছে যে এই জুলকারনাইন যে বাঁধটা নির্মাণ করেছিলেন লোহা এবং তামার দিয়ে, এটার বাঁধটা অনেকটা এই শেপের ছিল। এটা কেউ কেউ মানে কম্পেয়ার করেছে আর কি ওই বাঁধের সাথে। যাই হোক, মোট কথা হলো যে এগুলো, এই কাহিনী বলার মাধ্যমে আল্লাহ শুরুতে, জুলকারনাইনের কাহিনী বলার শুরুতে আল্লাহ তাআলা শুরু করেছিলেন যে সাআতলু আলাইহি মিনহু যিকরা, যে জুলকারনাইনের কাহিনী সম্পর্কে আল্লাহ তাআলা পুরো কাহিনী বর্ণনা করবেন না, শুরুতে বলে দিচ্ছেন। সেখান থেকে কিছু অংশ আল্লাহ তাআলা আমাদের জন্য বর্ণনা করবেন। তার মানে এই যে কাহিনী থেকে আমাদেরকে অল্প একটু বর্ণনা করছেন, মানে যেটার মধ্যে আমাদের জন্য লেসন আছে, এমন অংশগুলি শুধু আমাদের বর্ণনা করছেন। তিনি যেহেতু সে সারা পৃথিবী শাসন করেছেন, এত দীর্ঘ সময় তিনি হায়াত পেয়েছেন, আহ, উনি অনেক কাজই করেছেন জীবনে, এবং পুরা সময়টা, পুরা যোগ্যতাটা সবটাই তিনি
ওনার দিন প্রচারের জন্য, মানুষকে দিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য, মানবতার কল্যাণের জন্য উনি সারা জীবনটা ব্যয় করে দিয়েছেন। এবং উনি হতে পারেন যে একজন মুসলিম লিডারের জন্য একটা অনুকরণীয় আদর্শ হতে পারেন, যে একজন লিডারশিপ কোয়ালিটির জন্য কি কি গুণ অর্জন করতে হবে সেগুলো ওনার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো অবশ্যই আছে। কোরআনে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অতীতের নবীদের কাহিনী বিভিন্ন জাতির কাহিনী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ক্ষমতার ফিতনা, যেটা আমি বলেছিলাম যে মূলত চারটা কাহিনীর মধ্যে চারটা ফিতনা আছে, এটা হলো ক্ষমতার ফিতনা। কাউকে যদি আল্লাহ ক্ষমতা দেন, পাওয়ার দেন, পাওয়ার দিয়ে আল্লাহ তাআলা বলেন যে আমি তাকায় থাকি লিনানজুরা কাইফা তা'মালুন, ক্ষমতা দেওয়ার পরে তো আমি দেখি যে তোমরা কি কাজ করো, এটার দিকে তাকায় থাকি। তোমরা আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি সেটা শুকরিয়া আদায় করো, নাকি তোমরা মানুষের প্রতি জুলুম অন্যায় অবিচার করে এই ক্ষমতার অপব্যবহার করো। এই জন্য ক্ষমতা যদি কেউ কাউকে আল্লাহ দেন, সে তার সমস্ত ক্ষমতাকে ব্যবহার করে মানুষের কল্যাণ করবেন, সমাজের কল্যাণ করবেন, দেশের কল্যাণ করবেন, আল্লাহর আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবেন। এটাই হতে হবে একজন ইমানদারের মূল কাজ। এই জন্য ক্ষমতায় মোহে পড়ে আমরা যাতে পরকাল বলে না যাই, আল্লাহকে বলে না যাই, মানুষের প্রতি জুলুম না করি, সেগুলোকে শিক্ষা দেওয়ার জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনীটা বর্ণনা করেছেন আমাদের সামনে। তো এই শিক্ষাগুলো আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করার তৌফিক দান করে। এবং বিশেষ করে এই যে ক্ষমতা, ক্ষমতা কিন্তু আপনার শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা না। ক্ষমতা আপনার, এটা যদি আমরা ন্যারো ডাউন করতে থাকি, তাহলে আমাদের পারিবারিক জীবনে যে ক্ষমতা, এটাও কিন্তু ক্ষমতার একটা অংশ। আমি যে পরিবারের মধ্যে আমি যে কর্তৃত্বশীল, আমার অধীনে যারা আছে পরিবারের সদস্য, তাদের উপরে আমি যে হস্তক্ষেপ করতেছি, তাদের উপর যে আমি কর্তৃত্ব করতেছি, সেখানে আমি ইনসাফ করতেছি কিনা, আমি আমি এই কোয়ালিটি গুলো মেনটেন করতেছি কিনা, সেগুলো দেখার বিষয় আছে। এই জন্য শিক্ষা নিলে সব জায়গায় নেওয়া যায়। এই সকল কোয়ালিটি, যে যোগ্যতার গুলো কথা বলা হয়েছে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্জন করে। এবং যে একটা ফিতনার কথা বলা হয়েছে, বিশেষ করে সম্পদের ফিতনা, ইলমের ফিতনা, পলিটিক্যাল পাওয়ারের ফিতনা, আর হলো দিনের ফিতনা। এই চার ধরনের ফিতনা থেকে, এবং সর্বোপরি এই সূরা কাহফ তেলাওয়াতের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুক্ত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করছি। তার কোনো প্রশ্ন আছে কিনা? এই জুলকারনাইনের কাহিনী, ইয়াজুজ মাজুজ সম্পর্কে, বা কোন সম্পর্কে, সূরা কাহফ সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকতে বলে বলেন। নাই? তাহলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।